হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি বলবো কোণারকের সূর্য মন্দির। আপনারা নাম শুনেছেন সকলে। এটি উড়িষ্যাতে অবস্থিত। পুরী বেড়াতে এলেই আপনারা সকলেই প্রায় কোণারকের সূর্য মন্দির দেখতে যান। ভারতে শয়ে শয়ে এমন প্রাচীন মন্দির আছে যা নির্মাণে এমন উন্নত প্রযুক্তিবিদ্যার ব্যবহার হয়েছে যা এখনের প্রযুক্তিবিদ্যাকে সহজেই হার মানিয়ে দেবে। এই সব মন্দির হাজার বছরের পুরনো হয়েও এমন উন্নত প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজির ব্যবহার হয়েছে। তখন না ছিল বড় বড় ক্রেন, না ছিল বিজ্ঞান, তা সত্ত্বেও হয়েছে এমন মন্দির। এমনকি এইসব মন্দিরের গায়ে যেসব সূক্ষ্ম কারুকার্য রয়েছে তা দেখলেও অবাক লাগে। এইসব মন্দির আজও রহস্যময়। এদের মধ্যে একটি হলো ওড়িশার কোণার্ক মন্দির। সকলেই জানেন এটি একটি সূর্য মন্দির। কোণার্ক শব্দের অর্থ কী? 800 বছরের পুরনো এই মন্দির এবং 121 বছর থেকে এই মন্দির বন্ধ। এত উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহার হয়েছে এই মন্দির তৈরিতে, তা বাইরে থেকে দেখলেই বোঝা যায়। এই মন্দিরকে টিকিয়ে রাখার জন্যে চারপাশে লোহার রড দিয়ে আটকানো হয়েছে। আজকের ভিডিওতে আমি বলবো এই মন্দির কোথায় অবস্থিত। এটি ওড়িশা রাজ্যের পুরী শহর থেকে 37 কিলোমিটার দূরে চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত। রাজা প্রথম নরসিংহ বর্মন এই মন্দির নির্মাণ করেছিলেন। আজকের ভিডিওতে আমি সেটাই বলবো, এই মন্দিরের পেছনের রহস্য। কোণার্ক শব্দটি দুটি শব্দের মিলনে গঠিত, কোণ এবং আর্ক। কোণের অর্থ অ্যাঙ্গেল অর্থাৎ কোণ, এবং আর্ক শব্দের অর্থ সান বা সূর্য। এই মন্দিরে মোট 8টি বড় বড় চাকা রয়েছে। এই চাকাগুলোর কারুকার্য দেখলে আপনি সত্যি অবাক হবেন। এই চাকার ওপর সূর্যের কিরণ যখন পড়ে তখন একটি পার্টিকুলার অ্যাঙ্গেল বা কোণ তৈরি হয়। একসময় এই মন্দিরের ওপর 52 টনের একটি প্রাকৃতিক চুম্বক লাগানো ছিল। তাহলে প্রশ্ন এখন এটাই যে কেনই বা চুম্বক লাগানো হয়েছিল এবং এখন সে চুম্বক গেলই বা কোথায়? মেনলি এই মন্দির চুম্বক এবং আয়রনের কম্বিনেশনকে ভিত্তি করে বানানো। একদম ওপরে যে চুম্বক ছিল তা যত পাথর ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে, এদের মাঝখানে লোহার প্লেট লাগানো ছিল, যার জন্যে এই মন্দির খুব মজবুত ছিল এবং কোনো প্রাকৃতিক দুর্যোগে এই মন্দিরের কোনো ক্ষতি হতো না। তার সঙ্গে অষ্টধাতু দিয়ে তৈরি সূর্য দেবতার একটি মূর্তি ছিল যা হাওয়ায় ভাসমান ছিল। 800 বছর আগে এটি কোনো ম্যাজিকের থেকে কম ছিল না। প্রাচীন যুগে যখন বিদেশিরা বাণিজ্য করতে এসে এই মন্দির দর্শনে যেত, হাওয়ায় ভাসমান এই মূর্তি দেখে আশ্চর্য হয়ে যেতেন। এই অষ্টধাতুর মূর্তি যে হাওয়াতে ভাসত তার পেছনের কারণ ছিল ওপরে লাগানো চুম্বক। এই চুম্বক খুবই পাওয়ারফুল ছিল। তখন সমুদ্র তটে মন্দির অনেক কাছে ছিল। এই সমুদ্রে কোনো জাহাজ এলে জাহাজের কম্পাস খারাপ হয়ে যায়, রাস্তা ভুল করে হয়ে যেত। এই চুম্বক বিদেশিদের নজরে পড়ল। বিদেশিরা এই চুম্বক চুরি করে জাহাজে করে পর্তুগাল নিয়ে চলে গেল। তার সাথে সূর্যদেবের মূর্তিটিও নিয়ে গেল। আবার অনেকেই বলেন যারা আক্রমণ করেছিলেন তারা ভারতের আরও অনেক মন্দির ভেঙে দেয় এবং মন্দিরের অর্ধেক চুম্বক ভেঙে নিয়ে চলে যায়, এবং সূর্য দেবতার মূর্তিটি কোথায় যে পুঁতে দিয়েছেন আজও তা রহস্যজনকই থেকে গেছে। এখনও যারা কোনো সমাধান করতে পারেননি। এই চুম্বক নিয়ে নেওয়ার জন্য পাথরের মাঝখানে যে লোহার প্লেট ছিল তার থেকে পাথর সরে যায়, তাই মন্দির অনেক কমজোর হয়ে যায়। এখন মন্দির টিকিয়ে রাখার জন্য চারপাশে লোহার বড় বড় রড দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। আগে আগে কোণার্কে 3টি মণ্ডপ ছিল, 2টো মণ্ডপ ভেঙে গেছে, এখন একটি মণ্ডপ রয়েছে, তাও আবার ভাঙা চোরা। এখন যেটা মেন কোণার্ক মন্দির তার দরজাও 121 বছর বন্ধ। এখন প্রশ্ন এটা যে এই দরজা বন্ধ করলো কে? 1901 খ্রিস্টাব্দে যখন ভারতে ইংরেজরা রাজত্ব করতেন তখন গভর্নর ছিলেন জন উডবার্ন। এই মন্দির একবার তিনি দেখেন এবং তিনি বুঝতে পারেন যে এই মন্দির ভেঙে যাবে।
তাই উনি মন্দিরের ভেতর বালি ভর্তি করে দিলেন এবং দরজা বন্ধ করে দিলেন। উনি ভাবলেন মন্দিরের ভেতরে যদি পুরো বালি ভর্তি করে দেওয়া হয় তাহলে সেই বালি মন্দিরের ভার বহন করবে এবং মন্দিরকে ড্যামেজ থেকে বাঁচাবে। তবে দেশ স্বাধীন হওয়ার পর টেকনোলজির এত উন্নত হয়েছে, চাইলেই ভারত সরকার ভেতরের বালি বের করে মন্দির রিনোভেট করতে পারতেন। তা এতদিন কোনো কিছুই করা হয়নি, যেরকম কি সেরকমই থেকে গেছে। তবে 2022 সালে আবার এই মন্দির রিনোভেট করার কাজ শুরু হয়েছে। এই মন্দিরের বাইরের কারুকার্যই ভীষণ সুন্দর, একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। সূর্য দেবতার রথের আকারে এই মন্দির বানানো হয়েছে। তবে এখানের চন্দ্রভাগা সি বিচ ভীষণই সুন্দর দেখতে। মন্দিরের সামনে ফুটপাতে যে দোকানগুলি রয়েছে সেখানে কেনাকাটার আকর্ষণ অনবদ্য, খুবই রিজনেবল প্রাইস। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকে বাস এইটুকুই, ধন্যবাদ।